হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? মেঘলা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে মিষ্টি আলু দিয়ে একটি দারুণ রেসিপি তোমাদের করে দেখাবো। এটি একদম নতুন রেসিপি। এইভাবে তোমরা সকলেই একবার বাড়িতে মিষ্টি আলু দিয়ে ঝুরি ভাজা বানিয়ে খেও। খেতে লাগবে কিন্তু খুব দারুণ, আর সেমনি মচমচেও হয়। এখানে আমি দুটো মিষ্টি আলু নিয়ে নিয়েছি, আর মিষ্টি আলুগুলোকে পরিষ্কার করে ছুলে নিয়েছি আর একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এইভাবে কেটে নিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কেটে রাখা আলুগুলো প্রথমে একটা বাটিতে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর মিষ্টি আলুগুলো একটু জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। এখানে আমি একটা হাতা দিয়ে ভালোভাবে দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে তখন আমরা কিন্তু এই আলুগুলোকে একটা পাত্রে তুলে নেব। এরপর আলুগুলো একটু ঠান্ডা হয়ে গেলে তখন হাত দিয়ে ভালো করে আলুগুলোকে ভেঙে নেব, একটু চটকে নেব। তো আলুগুলো খুব ভালোভাবে মিশে গেলে এর মধ্যে 2 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ো, 1 চা চামচ নুন, একটু হলুদ গুঁড়ো ও একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। এখানে আমরা কোনো চিনি দেব না, কারণ মিষ্টি আলু একটু মিষ্টি হয়। আর এইভাবে ঝুরি ভাজাটা বানিয়ে একবার খেয়ে দেখো, খুব মুচমুচে হয় আর খেতে কিন্তু খুব ভালো লাগে। এখানে আমাদের একটু জল লাগবে এখন, তাই আমি অল্প করে জল দিয়ে মেখে মেখে একটু একটু করে জল দিয়ে নিয়ে আমি ভালো করে মাখছি। এতে একটুখানি খাবার সোডাও আমি দিয়ে দিয়েছি, তাহলে জিনিসটা আরো একটু ভালো হয়। মিষ্টি আলুর ডোটা আমাদের এখানে মাখা হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে রিফাইন তেল দিয়ে দিয়েছি। তো এখানে একটু বেশি পরিমাণেই তেল দিয়ে নিতে হবে। আমার কাছে এই হাতাটাই ছিল, তাই আমি এটা দিয়ে আপনাদেরকে করে দেখাবো। তেল গরম হয়ে এলে আমি এর মধ্যে ডো গুলোকে ভালো করে ঘষে নেব, যাতে ছিদ্রগুলো দিয়ে ঝুরি ভাজাটা ভালো করে বেরিয়ে আসতে পারে। তো এইভাবে আমি ডো গুলো ভালো করে ঘষে নেব। দেখতেই পাচ্ছেন আপনারা যে কিভাবে ঝুরি ভাজা শেপে বেরিয়ে আসছে। এইভাবে তেলের মধ্যে খুব বেশি দেব না, তাহলে কিন্তু জড়িয়ে যাবে। তাই এখানে অল্প অল্প করে দিয়েই আমাকে এটা ভাজতে হবে। চামচা হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে লাল লাল হলে তখন আমরা তেল ঝরিয়ে তুলে নেব। তো আমি একটু এখানে লাল লাল করেই ভেজেছি, যাতে জিনিসটা একটু খেতে ভালো লাগে। তো এইভাবে আমার 3-4 বার লেগেছে এটা তৈরি করতে। দোকানে ঝুরি ভাজার থেকে স্বাদে কিন্তু এটা কোনো অংশেই কম নয়। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুব ভালো হয়। তো এই ঝুরি ভাজা চায়ের সাথে খেতে পারেন, কিংবা মুড়ির সাথে, বা শুধুও খেতে পারেন। যেভাবেই খান না কেন এটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর খুব মচমচেও হয়েছে। দুটো আলু দিয়ে ঝুরি ভাজা কিন্তু এখানে অনেকটা পরিমাণেই হয়েছে। আমি আপনাদেরকে একবার হাত দিয়ে এটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দেখুন, এর আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন কেমন মচমচে হয়েছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরে আমি আরো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সকলেই সুস্থ থাকবেন।